নমস্কার বন্ধুরা, আমি একদম খাসির মাংসের স্বাদে বানিয়ে নিয়েছিলাম গাছপাঠা অর্থাৎ এঁচোড়। এঁচোড়টাকে খুব ভালো করে কিন্তু কেটে নিয়েছিলাম। তো এঁচোড় কাটার পদ্ধতি আমি অন্য একদিন দেখিয়ে দেব। ভালো করে বেছে বুছে কেটে নিয়ে রেডি করে রেখেছিলাম আগের দিনই। তারপরে কড়াইয়ে জল গরম করে নেওয়ার সময় দিয়ে দিয়েছিলাম লবণ, হলুদ আর একটু সর্ষের তেল। এবার এঁচোড়গুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ হওয়ার দরকার নেই, মোটামুটি 7-8 মিনিট ভাপিয়ে নিলেই হবে। তারপরে জল ছেঁকে রেখে দেবো। এবার কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা। এটা আমি আলাদা করে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব, কারণ এই মশলাটা শেষে যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু রান্নার স্বাদ অনেক বেশি বেড়ে যাবে। ততক্ষণ আমি একটা যে মশলাটা ব্যবহার করব সেটা তৈরি করে নিচ্ছি। আমি আজকে জিরে, ধনে, মৌরি, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, আদা, রসুন আর পেঁয়াজ সব কিছুকে মিহি করে পেস্ট করে নেব। আমার মা সাধারণত দেখেছি কাঁচা মশলাই রান্নাতে ব্যবহার করতেন, ভেজে কিন্তু ব্যবহার করতে কখনো দেখিনি। সেই জন্য একদম আমি কাঁচা মশলাই কিন্তু রেডি করে রাখলাম, রান্নাতে ব্যবহার করব। এঁচোড়ের টুকরোগুলো জল ঝরিয়ে রেখেছিলাম, সর্ষের তেলে খুব ভালো করে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি আলু ভেজে নেব। আসলে আরেকটু তেলও দিতে হয়েছিল, কারণ এঁচোড় ভাজার সময় না তেল কিন্তু সবটাই টেনে নেয়। এইবার আলুগুলো ভেজে তুলে নেওয়ার পরে তেল আরও খানিকটা দিয়ে দিলাম হচ্ছে ফোড়ন, যাতে করে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভাজতে হবে। দিয়ে দিলাম টমেটো কুচি, অল্প লবণও দিয়ে দিয়েছি, এতে করে এগুলো সব কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। খুব ভালো করে সব কিছুকে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা, জিরে, ধনে, মৌরি, পেঁয়াজ, রসুন সব কিছু যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা। এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর ঘরে ছিল টক দই, সেই টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে বা বন্ধ করে দিতে হবে, যাতে টক দই কেটে না যায়। আর দরকার পড়লে মশলাটা কষানো হওয়ার পরে আবারও গ্যাসের ফ্লেমটা ধরিয়ে নিয়ে বাকি মশলাটা কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে জল ঝরিয়ে রাখা যে এঁচোড়টাকে আমি ভেজে রেখেছিলাম আর আলুটাকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে খুব ভালো করে কষাবো আর জল দিয়ে সেদ্ধ করে নেবো। অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে। ধন্যবাদ।